নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জবাব আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, দু একদিন আমি সকাল সকাল আপডেটগুলো দিচ্ছি, কারণ বিকাল দিকে পারা যায় না, অনেকটা কাজ থাকে, সেজন্যই। শুরু করছি প্রথম খবর নিয়ে। প্রথম খবর হচ্ছে আমাদের সিবিএসসির যারা ক্লাস 10 এবং ক্লাস 12-এ যারা পড়ছেন তাদের জন্য বেরিয়ে আসলো নোটিশ, তাদের পরীক্ষা কখন হবে। 15ই ফেব্রুয়ারি থেকে সিবিএসসি এর দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আরম্ভ হতে চলেছে। 15ই ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি থেকে সেই সিবিএসসি যারা ক্লাস 10 এবং 12-এর যারা ছাত্রছাত্রী তাদের পরীক্ষা শুরু হবে। দর্শকবৃন্দ, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে রিক্রুটমেন্টে আপনাদের 253টা পোস্ট, যার লাস্ট ডেট 3 ডিসেম্বর। 3 ডিসেম্বরের আগে আপনাদেরকে আবেদন করতে লাগবে। আইটি স্পেশালিস্ট যারা আছেন, স্পেশালিস্ট ইন আইটি এবং আদার্স যারা আছেন, ওনারা আবেদন করতে পারেন। www.centralbankofindia.co.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদনের সমস্ত কিছু প্রক্রিয়া আপনারা পেতে পারবেন। সেখানে সে সমস্ত কিছু ডিটেলস প্রথমে দেখে নিন। দর্শকবৃন্দ, যদি আপনাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে আসামে এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানে 5 জনের উপরে যদি কর্মচারী কাজ করছে, তাহলে আপনাদের জন্য হচ্ছে বিশেষ খবর। সেই খবরটা হচ্ছে যে এরকম প্রতিষ্ঠানে সিসিটিভি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আসাম সরকারের সিসিটিভি বাধ্যতামূলক। 5 জনের বেশি কর্মচারী কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে, সেটা দোকান হতে পারে, অফিস হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, কোনো ধরনের ফ্যাক্টরি হতে পারে, তো সেখানে যদি 5 জনের অধিক যদি লোক যদি কাজ করছে, তাহলে আপনাদের সিসিটিভি লাগানো বাধ্যতামূলক। আসাম সরকারের সেই নির্দেশটা আপনারা না জানলে আপনারা জেনে নিন, আবার সেটা বলে দেওয়া হয়েছে। যদি আপনাদের রেশন কার্ড নেই বা রেশন কার্ড থেকে নাম কেটে গেছে আপনাদের পরিবারের কোনো সদস্যের, এবং কি করবেন কি না, কখন কি করবো চিন্তা করছেন, তাহলে আপনাদের জন্য সুখবর। মন্ত্রী রঞ্জিত কুমার দাস মহোদয় উনি একটা ঘোষণা করেছেন গতকালকে, যে সেই ডাটা এন্ট্রি অপারেটরের ভুলের কারণে, অসুবিধার কারণে অনেক নাম বাদ পড়ে গেছে, অনেক মানুষ নাম উঠাতেই পারেনি। তো এখন শীঘ্রই নতুন ফর্ম নিয়ে আসা হচ্ছে, যেখানে যাদের নাম বাদ পড়ে গেছে, ধরে নিন কেউ 5 জনের নাম দিয়েছিলেন, 4 জনের হয়ে গেছে, 1 জনের নাম নেই, এরকম বহু মানুষ আছেন, ওনাদের নাম উঠানোর সুবিধা শীঘ্রই আসছে বলে মন্ত্রী রঞ্জিত কুমার দাস মহোদয় সেটা জানিয়েছেন। এবং যদি আপনারা যোগ্য এবং আবেদন করেননি এবং আবেদন প্রক্রিয়ার জন্য কি করবেন কি না চিন্তা করছেন, ফর্ম পাচ্ছেন না, তো তাহলেও সুখবর, তার জন্যও সেই ফর্মগুলো দেওয়া হবে। প্রত্যেক গ্রামাঞ্চলে যে পঞ্চায়েত থাকবে, সেই পঞ্চায়েত অফিসে সেই ফর্ম অ্যাভেলেবেল থাকবে। প্রত্যেক শহরাঞ্চলে যে কমিশনার থাকবে, সেই ওয়ার্ড কমিশনারের কাছে সেই ফর্মগুলো অ্যাভেলেবেল থাকবে, এবং সেখান থেকে আপনাদেরকে সেই ফর্ম ফিল আপ করে জমা করতে লাগবে। সেটার জন্য নোটিশ দিয়ে দেওয়া হবে, গ্রামে গ্রামে, শহরে নোটিশ দিয়ে দেওয়া হবে যে সেই আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে, এবং নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ফর্ম সংগ্রহ করে আপনারা জমা করতে পারবেন। প্রত্যেক গ্রামে গ্রামে, শহরে তার জন্য অভিযান চলবে বলে মন্ত্রী রঞ্জিত কুমার দাস মহোদয় সেটা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর বিশেষ বৃত্তি প্রকল্প যারা 2017 ইংরেজিতে পেয়েছিলেন, বৃত্তি যে সকল ছাত্রছাত্রীরা পেয়েছিলেন তাদের জন্য সুখবর। 2017 ইংরেজিতে যারা বৃত্তি পেয়েছিলেন, সেই বৃত্তি পাওয়ার যে ওনাদের যে টার্ম ডিপোজিটের যে কাগজটা, সেই কাগজের মেয়াদ এখন সম্পূর্ণ হয়ে গেছে। মেয়াদ সম্পূর্ণ হওয়ার কারণে তাদেরকে আবেদন প্রক্রিয়ার জন্য বলে দেওয়া হয়েছে 1 ডিসেম্বর থেকে তার আবেদন শুরু হবে। সেই সকল ছাত্রছাত্রীদেরকে নিজের বৃত্তির যে কাগজ যেটা আছে, টার্ম ডিপোজিটের যে কাগজ, সেই কাগজ নিয়ে এইচডিএফসি ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে লাগবে 1 ডিসেম্বরের পরে। সঙ্গে তাদের সমস্ত কিছু নথিপত্র, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, মোবাইল নাম্বার, আপনার আধার কার্ড সহ বিভিন্ন ধরনের নথিপত্র লাগবে। সেখানে গিয়ে আপনারা জানতে পারবেন। 1 ডিসেম্বর থেকে সেই আবেদনের প্রক্রিয়া শুরু হবে। কাছাড় জেলার কালাইনে ভুয়া ডাক্তারের চেম্বার ফাঁস। দর্শকবৃন্দ, ভুয়া ডাক্তার, একজন ব্যক্তি নিজেকে ডাক্তার বলে বহু বছর ধরে সেখানে সেই চিকিৎসা চালিয়ে যাচ্ছিল, অপারেশন যেগুলো থাকে সেইগুলো করত, এবং সেই কমপ্লেন পাওয়ার পরে জয়েন্ট হেলথ ডিরেক্টর কাছাড় জেলার সেই কালাইনের লক্ষ্মীপুরে গিয়ে সেই ভুয়া ডাক্তারের চেম্বারে গিয়ে অভিযান চালায়। খবর পেয়ে সেই ব্যক্তি পালাতক বলে জানা গেছে। সেই ব্যক্তির নাম হচ্ছে সুবীর চৌধুরী। বহুদিন ধরে এরকম নিজেকে ডাক্তার বলে অপারেশনের কাজ করতো, মানে ইললিগেলভাবে। দর্শকবৃন্দ, স্বাস্থ্য বিভাগের অভিযানের খবর পেয়ে সেই ব্যক্তি এখন পালাতক। বিভিন্ন আপত্তিকর সামগ্রী সেখান থেকে উদ্ধার করা হয়েছে। দর্শকবৃন্দ, স্কুল শিক্ষিকার সঙ্গে শ্লীলতাহানির জন্য গ্রেফতার 2 জন যুবক। কাছাড় জেলার পালংঘাটের পল্লী উন্নয়ন বিদ্যানিকেতনের একজন শিক্ষিকা নিজের ক্লাস শেষ করে বাড়ি ফেরার সময় দাঁড়িয়েছিলেন গাড়ির জন্য। সেখানে 2 জন ভিনধর্মী যুবক নাকি প্রথম ইপটিজিং করে তারপরে শ্লীলতাহানি করার চেষ্টা করে খারাপভাবে।
তারপরে সেই মেয়েটি বাড়িতে গিয়ে বললে পরিবারের লোকেরা সেই দুই যুবকের উপর এজাহার দায়ের করে দুই যুবককে পুলিশ গ্রেফতার করেও নিয়ে গেছে। হ্যাঁ, থানাতে এটা নিয়ে এফআইআর দেওয়া হয়েছে, গতকালকে এফআইআর দেওয়া হয়েছে। এফআইআর দেওয়ার সঙ্গে সঙ্গে পালংঘাট থানাতে এফআইআর দেওয়া হয়েছিল। এফআইআর দেওয়ার সঙ্গে সঙ্গে পালংঘাট থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ওনার স্টাফ নিয়ে, ওনার দলবল নিয়ে ছেলে দুটাকে রাত্রে 11টার মধ্যে পাকড়াও করেছেন। পরে ধলাই থানাতে এনে উনি জমা দিয়েছেন। এখন ধলাই থানা থেকে ওনারা সেই কার্যক্রম কিভাবে করতে হয় সেটা করে যাচ্ছেন। তার জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের সামাজিক যে সংস্থা যেটা আছে সেই সংস্থার তরফ থেকে আমাদের হিন্দু মুসলিমের মধ্যে এভাবে কোনোদিন এইভাবে দুর্ঘটনা ঘটেনি। আজ আমাদের প্রথম পরিণমুখে হয়েছে, গতকালকে হয়েছে, সেজন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। তাই জনগণের কাছে তথা মিডিয়ার কাছে আমাদের আবেদন থাকবো যাতে আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে যেন আপনারা কিছু বলে থাকেন, এই বলে আমার বক্তব্য। কলকাতার বিশ্ব বাংলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়া 21তম SIP অ্যাবাকাস আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাদের শিলচরের একজন ছাত্র যুবক না, আহিল আওয়াজ দ্বিতীয় স্থান অধিকার করেছে। বুধবার সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খুঁজের তরফ থেকে সেই আহিল আওয়াজকে দেওয়া হয়েছে সংবর্ধনা। সেই আহিল আওয়াজ সাই বিকাশের ছাত্র বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আর একটা বিশেষ সমস্যা হচ্ছে আমাদের শিলচর টু গুয়াহাটি সংযোজী যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো নিয়ে আমাদের যারা জনপ্রতিনিধিরা ওনাদেরকে আরেকটু সরব হতে লাগবে। প্রত্যেক দিনেই কোনো না কোনো সমস্যা হয়, তার জন্য মহাসড়কের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করা দরকার। তাছাড়াও আরেকটা অল্টারনেটিভ রুটের জন্য চিন্তা করাও দরকার বলে আমরা মনে করি। একদিকে ট্রেন বন্ধ হয়ে থাকে, একদিকে সেই শিলংয়ের রাস্তা বন্ধ হয়ে থাকে, ফ্লাইটের ভাড়া আকাশচুম্বী, তা নিয়েও কিন্তু ভালোভাবে চিন্তা ভাবনা করা দরকার তাড়াতাড়ি বলে আমরা মনে করি। এবং আমাদের যে গ্রিনফিল্ড এয়ারপোর্ট সেটা অতি সত্বর সেটার যদি কাজ শুরু করা হয়, তার সমস্ত কিছু প্রসেস শেষ করে, তাহলেও ভালো বলে আমরা মনে করি। দর্শক, আপনারা কি মনে করছেন তার ব্যাপারে আপনারা নিশ্চয়ই মতামত প্রকাশ করবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন, সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 8,999 এবং 16,999 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।